মাদার অব ডেমোক্রেসি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে নরসিংদী শহর জাতীয়তাবাদী মহিলা দল ৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। বিস্তারিত থাকছে এস আলমের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনা করে নরসিংদীর শহর জাতীয়তাবাদী মহিলা দল ৮ নং ওয়ার্ড শাখার উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির সহসভাপতি ও শহর বিএনপির সভাপতি এ.কে.এম. গোলাম কবির কামাল এবং সহসভাপতি ও সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, মহিলা দলের সভাপতি উম্মে সালমা মায়া ও সাধারণ সম্পাদক স্বপ্না আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক রাশিদুল ইসলাম আজাদ, জেলা বিএনপির দপ্তর সম্পাদক মনিরুল হক জাবেদ, জেলা ছাত্র দলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক রিফাত, ছাত্রনেতা শাহেদ ও শশী সহ স্থানীয় নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমরা আজকে যার জন্য দোয়া করার জন্য আমরা এখানে বসেছি, সে আমাদের নেত্রী, আমাদের মা, আমাদের গণতন্ত্রের মা। এই নেত্রীর দলের কর্মী আমরা সেজন্য কৃতজ্ঞ যে আমাদের এমন একজন নেত্রী আমরা যার পিছনে যা রাজনীতি করেছি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এত ব্যক্তিগতভাবে তিনি এত একজন সজ্জন ব্যক্তি ছিলেন, একজন সজ্জনকে তারই ধারাবাহিকতায় আমাদের নেতা তারেক রহমান, যিনি বিদেশে আছেন, যে কোনো মুহূর্তে তার মা যেহেতু লন্ডনে যাবেন, বিদেশে যাবেন, সেজন্য তিনি এখন দেশে আসছেন না। ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে গেলে তিনি দেশে ফিরে আসবেন, নির্বাচন করবেন এবং ইনশাল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ইনশাল্লাহ হবেন। এই আমাদের নেতা তারেক রহমান বলেছেন যে আমাদের মা বোনেরা হচ্ছে দেশের আসল চালিকা শক্তি। এই মা বোনদেরকে যদি আমরা আমাদের দেশের কাজে না লাগাই, সমাজের কাজে না লাগাই, তাহলে আমরা দেশের উন্নতি করতে পারবো না। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।